হ্যালো ফ্রেন্ডস, আমি বিউটি চলে এসেছি বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে। আজকে আপনাদের সঙ্গে একটা ম্যাঙ্গো ফ্লেভারের কেক শেয়ার করব। কেকটা ছিল আমার 1 পাউন্ডের। আমি কেক স্পঞ্জটা প্রথমেই 3টে লেয়ারে কেটে ক্রামকোট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম 10-15 মিনিট। এখন আমি ফাইনালাইজিং করছি। ক্রিমের সঙ্গে এখানে আমি 1 ড্রপ ইয়েলো কালার মিক্সড করেছি। 1 ড্রপও বলবো না, তার থেকেও কম, মানে একটা হালকা কি বলবো ক্রিম কালার। দেখুন, কালারটা দেখলে বুঝতে পারবেন আমি কি বলতে চাইছি। না হলুদ না সাদা, একটা সুন্দর কালার এসেছে। আমি একদম সামান্য পরিমাণ একটু ইয়েলো কালার মিক্সড করেছি। মানে কাস্টমার আমাকে ছবিটা পাঠিয়েছিলেন, সেইভাবেই আমি কেকটা ডেকোরেশন করছি। আর কেকের ফাইনাল লুকটা দেখলে আপনারা বুঝতে পারবেন কেকটা কতটা সুন্দর হয়েছিল। মানে আমি নিজেও যখন বানাচ্ছি এতটা সুন্দর হবে আমি বুঝতে পারিনি। ডিজাইনটা যখন আমাকে পাঠিয়েছিলেন কাস্টমার, আমি একটু ঘাবড়েই গিয়েছিলাম যে আমি এরকম পারবো কি না, কিন্তু শেষে দেখলাম যে আমি মানে 100% না পারলেও 99% পেরেছি। এটা আমার দৃঢ় বিশ্বাস আর কি। আচ্ছা, এখানে আমি নূর 44 নজেল ব্যবহার করছি। আর ক্রিমের সঙ্গে এখানে ইয়েলো কালার আর অরেঞ্জ কালার দুটো মিক্সড করেছি। মানে আমি যদি 5 ড্রপ ইয়েলো কালার নিই, সেখানে হাফ ড্রপও নয়, তার থেকেও কম অরেঞ্জ কালার মিক্সড করেছি। যার জন্য দেখুন একটা কত সুন্দর কালার একটা এসেছে, না হলুদ না অরেঞ্জ, পুরোপুরি যেন পাকা ম্যাঙ্গোর একটা কালার আমি এখানে পেয়েছি। আর ফুলটা আমি বানাচ্ছি একটু মাঝখানটায় স্পেস রেখে, মানে বড় করে বানাচ্ছি। এর আগে তো চেরি ফুল আমি অনেকবার আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এই ফুলটাকে আমি কি ফুল বলবো আমি জানি না। কেকটা বানিয়ে আমার সত্যি এত ভালো লেগেছিল, মানে মনে যেন একটা শান্তি, এরকম একটা ফিলিংস ছিল যে না আমি পেরেছি। আচ্ছা, দুটো ফুল দুদিকে বানিয়ে নিয়েছি। মাঝখানটা যেটা দিচ্ছি এটা হলো চকলেট গানাশ। গানাশটা দিয়ে নিচ্ছি, তারপরে আমি ফুলের রেণুটা পরে বানাবো। এবার এই সাইড থেকে একটু লাইন টেনে দিচ্ছি। কেকটা যদি 2 পাউন্ডের হতো আমার মতে আরও সুন্দর লাগতো। 1 পাউন্ডের মধ্যে যেন আমার ডিজাইন করতে খুব অসুবিধা হচ্ছিল, যেন মনে হচ্ছিলো খুব ছোট জায়গা হয়ে যাচ্ছে। কিন্তু পরে দেখলাম না, সুন্দর লাগছে, এত সুন্দর লাগছিল। এখানে একদম ছোট সাইজের রোজ নজেল নিয়েছি, নিয়ে ছোট্ট ছোট্ট চেরি ফুল বানাচ্ছি। সাদা ক্রিম দিয়েই করছি। ডিজাইনটা এরকমই ছিল। চেরি ফুল বানাতে গেলে এই একটা অসুবিধা, পুরো টার্ন টেবিলটা বারে বারে ঘুরিয়ে ঘুরিয়ে বানাতে হয়, অনেকের এটা সমস্যা হয়। এখানে আমি ক্রিম নিয়ে নিয়েছি, তাতে গ্রিন কালার মিক্সড করেছি। আর আমি প্যালেট নাইফ দিয়ে করব পাতাগুলো। আমি এর আগেও আপনাদের বিভিন্নভাবে এই ডিজাইনটা দেখিয়েছি, প্যালেট নাইফ দিয়ে কীভাবে ক্রিমটা নিচ্ছি। দুটো সাইড পুরো ভালো করে কি বলবো ঘষে নিচ্ছি, মাঝখানটায় ক্রিমটা যেন থাকে, তারপরে প্রেস করে আস্তে করে টেনে নিচ্ছি। এইভাবেই এই কাজগুলো করতে হয় এবং এগুলো খুব টাইম লাগে। সুন্দর করে করতে গেলে একটু টাইম দিতেই হবে। নর্মালি পাতা বানানোর সময় তো আমরা সঙ্গে সঙ্গে করে ফেলি, পাতা কয়েক সেকেন্ডে হয়ে যায়, কিন্তু এই কাজটা করতে গেলে প্যালেট নাইফ দিয়ে একটু টাইম লাগে। মাঝখানটায় আমি চকলেট গানাশ দিয়ে মা লিখব। গানাশটা একদম স্মুথ অবস্থায় আছে, খুব বেশি লিকুইড হয়ে গেলে তখন আবার লিখতে অসুবিধা হয়, আবার স্টিফ হয়ে গেলে সেখানেও সমস্যা হয়। একদম কি বলবো মিডিয়াম পর্যায়ে থাকলে তারপরে লিখতে সুবিধা হয়। এখানে ক্রিমের সঙ্গে আমি অরেঞ্জ কালার মিক্সড করেছি, করে ফুলের রেণুটা বানিয়ে নিচ্ছি। গানাশের সাইড দিয়ে করছি আর কি। মাঝখানটা একটু ব্রাউন কালার রেখে দিচ্ছি, মানে গানাশের যে কালারটা, তবে দেখতে বেশি সুন্দর লাগবে। পুরোটা ঢেকে দিলে অন্যরকম লাগবে।
সাদা ফুলের মাঝখানেও ছোট্ট ছোট্ট করে ডট দিয়ে দিচ্ছি। এই যে এইবারে আমি কতগুলি সুগার বল দেব, বড় সাইজের হোয়াইট পার্ল আর কি। এগুলো সবই খাওয়া যাবে। কিছুটা 0 সাইজেরও দিয়ে দিচ্ছি। ব্যাস এই হলো আমার কেকের ফাইনাল লুক। বন্ধুরা কেমন লাগলো, ভালো লাগলে বা একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নেক্সট নতুন কোনো ভিডিওয়। বাই বাই।